কেমন লাগতেছে? আর হচ্ছে এখন এক্সামটা তোমাদের সামনে আছে, এখন তোমার আসলে কি মানে এক্সাম সম্পর্কে তোমার আসলে কি মতামতটা কি? আসলে মতামত বলতে আমি খুবই এক্সাইটেড। তো আমি চাইতেছি না যে কোনো কিছু প্রেশার নিতে, ফান ওয়েতে নিতে চাইতেছি যে আমার কাছে 30 দিন সময়, সেটা না আমার। আচ্ছা, আমি চিন্তা যে সময়তে করবো ওই সময়তে চিন্তা না করে আমি করবো। তো আপনার যখন আমি স্যাটিসফ্যাকশন একটা রেজাল্ট পাবো, আমার ইচ্ছা যে আমি 2 দিনের জন্য কমাই চলে যাবো। 2 দিনের জন্য কমায় কথাটা শুনছো নাকি? 2 দিনের জন্য কমায় চলে যাবে রেজাল্ট পাওয়ার পরে? হ্যাঁ, তারপরে আর কি করার ইচ্ছা রেজাল্ট পাওয়ার পরে? পরে যখন সময় দিকে উঠবো তখন তো সবাই কাছে আসবে, বন্ধু বান্ধব আসে যাবে, ওদের টরে যাবো। তারপরে টুরে যাবো। তাহলে ইচ্ছা হচ্ছে রেজাল্ট পাওয়ার পরে ভাইয়ের ইচ্ছা কি 2 দিনের জন্য কমায় চলে যাবে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার না? 2 দিনের জন্য ভাই কমায় চলে যাবে। আর কোনো ইচ্ছা নাই? ঘুমায় কি করবে? ঘুমায় গিয়ে কি করবে? 2 দিন রেস্ট নিবে। ওই কমাই যাওয়াটা এটা অদ্ভুত ধরনের একটা এক্সপিরিয়েন্স, ওটা একটা জার্নি। নিঃশ্বাস ওইটা একদম ব্ল্যাক হলে চলে যাও, এটা এই দুনিয়াতে পসিবল। আচ্ছা, এখন এক্সামের জন্য কতটুকু কনফিডেন্ট? আপনি কতটুকু কনফিডেন্ট এক্সামের জন্য? এই এক্সামের জন্য কি মনে হয় এক্সাম কি ভালো হবে? হ্যাঁ, আমি আশাবাদী যে এক্সাম ভালো হবে। আচ্ছা, তো রিডিং এর ভয় কি আছে এরকম? রিডিং এর ভয় কি লাগে? এরকম নাই। ওই 15-17 দিনের প্রিপারেশন একটু স্ট্রংলি প্রিপারেশন হয়ে যাবে, শুধু স্পিকিং একটু সমস্যা আছে, ওইটা আমি মনে করি যে হয়ে যাবে। হয়ে যাবে। আমার টেমপ্লেট স্পিকিং কাজ লাগবে, পাশে কি পড়ালেখা হবে না? অবশ্যই হবে। হবে। আচ্ছা, ভাইয়ের জন্য হাততালি, ঠিক আছে? ভাই কিন্তু ঠিক আছে, ওকে। আচ্ছা।